বাবা আবির, কই গেলি রে বাবা? একটু এদিকে আয় তো। বাবার এক গ্লাস পানি দিয়ে যাচ্ছে রে বাবা, কই গেলি তুই? দেখতে আছে গরুরে খাবার দিতাম আছে, গরুরে খাবার দেই, এরপরে হের কাছে যাই, হের এটা সহ্য হইতে আছে না, জ্ঞানের জ্ঞানের করতেই আছে। কেমনটা লাগে সারাদিন আমার কাজ করতে করতে আমার জীবন শেষ, এই জিনিসটা হ্যাঁ কোনো চোখে দেয়। এই গরু সর, তো করে খাবার দিয়ে আব্বার কাছে যাইতে হইব। আব্বা আবার চিল্লাচিল্লি করতে আছে, বাবা অসুস্থ হওয়ার পরে সংসারের সব কাজ কাম আমারে করতে হইতাছে। শালার আমার জীবনটাই শেষ, আর ভাল লাগে শালার মন চাইতাছে বাড়ি ঘর সাইডা দিয়ে চলে যায়। শালার বুড়া মরে না, খালি আমারে জ্বালা। হ্যাঁ, পাগল বানায় আলা, মইরা যাইলে শান্তি। কি হইছে এত চিল্লাও কে? একটা গ্লাস পানি দে তো বাবা, ওষুধ খাবো আমি, ওষুধ। তোমাদের জ্বালা মইরা যাইলে তাও হই। এই লও, খাইয়ে আমারে উদ্ধার করো। এই লও পানি, তুমি খাইয়ে আমারে উদ্ধার করো। তোমার আর জ্বালা যন্ত্রণা আর আমার ভালো লাগে না। কইছিলাম বাবা, আমার তো ওষুধ শেষ, যদি পারো একটু ওষুধটা এনে দে তো বাজার থেকে। দে বাবা, আমার কাছে টাকা টুকা নাই, আমি ওষুধ আনতে পারবো না। আর আমার এত জামালার মধ্যে রাখো না তো, তোমারটা তুমি দাও। বাবা আবির, তুই বাড়ি ছেড়ে যাস না বাবা, আমার ওষুধ লাগতো না, তুই বাড়িতে থাক। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে আবি, কি অবস্থা তোর? এই তো ভালো ভাই, কই যাইতাছেন? যাইতেছি তোকে বাড়িতে, শুনলাম মামা নাকি অসুস্থ। তা আপনারা কে কইছে ভাই আব্বা যে অসুস্থ? আব্বা তো অসুস্থ না। তোর স্বাস্থ্য ভাই থেকে তো শুনলাম তোর স্বাস্থ্য ভাই বাজারে গেছিল ওষুধ কিনতে, পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে বললো যে মামা অসুস্থ। কিসের স্বাস্থ্য ভাই? আমার বাপ আমি জানি না। মানে আপনি কই যাইতাছেন? যাইতেছি তোকে বাড়ির দিকে। এখন তুই কই যাস? আমি একটু বাজারে যাইতাছি, বাজারে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তো জান তলে ভাই, আইতাছি নি, দেখা হইব। আচ্ছা। কি কন মামা, আবির তো আগে এমন ছিল না, আমরা তো যত্ন নিত, আগে সেবা করতো, হঠাৎ করে আবির কি হয়ে গেল? কি করবো রে বাপ, এই বুড়া বয়সে এই বুড়া বাবার বোঝা আর টানতে পারতেছে না ছেলেটা। তোর মা কেমন আছে? এই নেন আপনার বই না, আপনার লেগে দুধটা পাঠাইছে। আছে, একরকম আছে, ডায়াবেটিসটা একটু বেশি তো, তাই চলাফেরা একটু কষ্ট হইতে আছে। ও আচ্ছা, ওই তো আবির আইতে আছে। কি রে আবির, তুই তো আগে এমন ছিলি না, এমন কেন হইলি তুই? আমি আবার কি করছি ভাই? আব্বা আবার কি নালিশ করলো আমার নামে? নালিশ না, যা সত্য তাই বলছে। তুই যে ধরনের ব্যবহার করতেছস এটাই বলছে। দেখেন ভাই, আমার বাবার গোসল হইতে সব কাজ আমি কইরা দেই, বাট্টো খাওয়াইয়া দেই। এখন আমি কি অন্যায় করলাম ভাই? হ্যাঁ, তুই যে তোর বাবার খেজমত করস এটা আমারও বলছে, কিন্তু খেজমতের থেকেও যে সব থেকে বড় জিনিস হলো আচরণ। সে আচরণ যদি তুই না করস, তাহলে তুই যতই খেজমত করস না কেন তোর বাবারে, ওই খেজমত কোনোদিন তোর কাজে লাগবো না, যদি তুই ভালোভাবে আচরণটা না করস। দেখ, যত খেজমতই করস না কেন, যদি বাবার সাথে ভালো আচরণ না কর, তাহলে আল্লাহ পাক কখনোই তোকে ক্ষমা করবে না। তাই খেজমত যেতটুকু করস তার থেকে বেশি আচরণটা ভালো করতে হইব তোর। কি বললেন ভাই? আমি তো জানতাম বাবা মায়ের খেজমত করলে জান্নাত পাওয়া যায়, তাহলে কি আমি এত বড় ভুল করলাম? বাবা, বাবা আমার মাফ করে দাও বাবা, আমি না জানি অনেক ভুল করছি বাবা। ঠিক আছে মামা, মাফ করে দেন, ও যাতে ওর ভুলটা বুঝতে পারছে, এবারের জন্য মাফ করে দেন মামা। যা বাবা, মাফ করে দিলাম, যা, ভালো থাকিস, যা। যা।